পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। কেন সবথেকে বড় আপডেট বলছি? কারণ দেখুন, এতদিন আপনারা প্রত্যেকে ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে, অনলাইন থেকে ড্রাফট লিস্ট দেখেছেন বা বিএলওর কাছে দেখেছেন। তো দেখার পর অনেকেই দেখেছেন যে অনেকের নাম বা বয়স বা ঠিকানা হয়তো ভুল আছে, বা অনেকের ড্রাফট লিস্টে কিন্তু নাম নেই। তো এতদিন ছটপট করছিলেন, বিএলওর সাথে যোগাযোগ করছিলেন, বিএলও কিন্তু আপনাকে বলেছিল যে একটু ওয়েট করুন, আমরা দেখছি কি অর্ডার আসে। তো সেই সংক্রান্ত আজকে সেরা আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো প্রত্যেকবারের মতো এবারেও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ এবং প্রচুর তথ্য আপনি এখানে পাবেন। একটা সাধারণ ভোটার, সাধারণ নাগরিক এবং সাধারণ বিএলও কর্মী হিসাবে আপনার কিন্তু যেটা জানা খুব প্রয়োজন। দেখুন, পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আমি খুব সংক্ষেপে বলে দিই। সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে না, যে ড্রাফট লিস্টটা বেরিয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন। কিভাবে দেখেছেন? অনলাইনে ডাউনলোড করেছেন অথবা বিএলওর কাছ থেকে দেখেছেন। সেই ড্রাফট লিস্টে আপনার নাম আছে। ধরুন আপনার নাম আছে, কিন্তু সেখানে নামের কোনো বানান ভুল আছে, অথবা বয়সের কোনো কিছু ভুল আছে, অথবা ঠিকানার কোনো কিছু ভুল আছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আজকের লেটেস্ট আপডেট বা বক্তব্য হচ্ছে, আপনি কি করবেন? 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। যে ফর্মটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই ফিল আপ করা যাবে। অনলাইন আপনি নিজের মোবাইল থেকে, ইসিআই নেট অ্যাপস থেকে, অথবা ইসিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারেন। আর অফলাইনে করতে গেলে আপনাকে বিএলওর কাছে যেতে হবে। মনে রাখবেন, যে কোনো কারেকশনের জন্য 8 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। আপনি এই ভিডিওটা দেখার পর বিএলওকে ফোন করুন, আগামীকাল থেকেই কাজটা কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে হচ্ছে যাদের নাম ছিল না। দেখুন, যাদের খসড়া ভোটার তালিকায় নাম ছিল না, এখানে নির্বাচন কমিশনের বক্তব্য যে প্রথমত আপনি ASDD যে লিস্টটা আছে সেই লিস্টটা ডাউনলোড করুন। কিভাবে ডাউনলোড করতে হবে আমার একটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন। এই লিস্টটা হচ্ছে আসলে কোনো একটা ভোট কেন্দ্রে বা বুথের বাদ যাওয়া নামের লিস্ট। এখানে বিভিন্ন রকমভাবে অ্যাবসেন্ট যারা আছেন, শিফটেড হয়েছেন, ডিলেটেড হয়েছেন, ডুপ্লিকেট যারা আছেন, তাদের নামগুলো কিন্তু প্রত্যেকটা ভোটার লিস্টে নিচের দিকে দেওয়া থাকে এবং তারা কিন্তু এক কথায় বাদ চলে যায়। তো সেখানে নামটা আছে কিনা প্রথমে চেক করুন। যদি নাম থাকে তাহলে আপনার আর খাটনি অনেকটা কমে গেল, আপনি বুঝে গেলেন যে আপনাকে কী কারণে বাদটা দেওয়া হয়েছে। আর যদি সেখানে নাম না থাকে বা কোনো কারণে বাদ পড়ে যায়, তাহলে আপনাকে নতুনভাবে নাম তোলার জন্য 6 নম্বর ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যদি বিদেশে থাকেন তাহলে আপনাকে 6A ফর্মটা ফিল আপ করতে হবে। মনে রাখবেন, এই ফর্মটা কিন্তু অনলাইন অফলাইন দুইভাবেই ফিল আপ করা যায়। অনলাইনে ফিল আপ করার জন্য আপনি কিন্তু ইসিআই নেট যে অ্যাপস অথবা ইসিআই যে পোর্টাল, মানে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে গিয়েও কিন্তু ফিল আপ করতে পারেন। এছাড়াও বিএলএর সাথে যোগাযোগ করুন, আগামীকালই যোগাযোগ করুন। বিএলওরা কিন্তু প্রত্যেক বিএলও 2 ঘন্টা করে বুথে বসবেন। ছুটির দিনে 4 ঘন্টা, নর্মাল ডে সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে বসবেন। তো আপনার ডকুমেন্ট সাবমিট করুন এবং আপনার নামটা কিন্তু নতুন করে তুলে নিন এবং আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনার নাম কিন্তু এখানে কোনো রকমভাবে বাদ পড়বে না। তা এইটা ছিল মোটামুটি আজকের লেটেস্ট আপডেট। যাদের ড্রাফট লিস্টে নাম ভুল আছে বা কোনো কিছু ভুল আছে, তারা কারেকশন কাজ শুরু হচ্ছে, করে নিন। আর যাদের নাম বাদ গেছে বা নতুন করে নাম তুলতে চান, তারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে নিন। তা এই আপডেটটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে সকলকে জানান। আগামীকাল থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিএলওর সঙ্গে যোগাযোগ করুন বা অনলাইনে ফিল আপ করুন, দিয়ে বিএলওকে একবার বলে দিন। আর যদি ভালো লাগে, বারবার বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।